আমাদের চৌষা টি.এ. হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছ, উপরে লেখানো আছে। এই সাইডটাতে যে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডের পুরোটাই আমাদের ক্লাসরুম গুলো রয়েছে উপরতলা এবং নিচতলার মধ্যে। এবং এই সাইডটা যেটা আমাদের রয়েছে, তোমরা একটু দেখে নাও, ধীরে ধীরে আমাদের ওই সাইডে যাচ্ছে। এই সাইডে আমাদের স্টাফ রুম রয়েছে, হ্যান্ডমাস্টার রুম রয়েছে এবং মিড ডে মিলের যে রান্না চাল যাবতীয় এই সাইডে আমাদের রয়েছে পুরোটাই। এবার আমি ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করব। তোমরা একটু দেখো, আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করতেছি। প্রবেশ করার আমাদের এটা মেন গেট। গেট খোলার সঙ্গে সঙ্গে আমাদের যে ভিতরের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তোমরা দেখো, এই পাশে একটা মাটু টিপল রয়েছে, তার মধ্যে আপাতত গাছ গোছালি সেগুলো রয়েছে এই স্কুলের মধ্যে। তারপরে আমাদের যে চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের চারপাশটাও কিন্তু খুব সুন্দর। স্কুলের ছাত্রছাত্রীগুলো এই পাশে সাইকেল রেখেছে। তারপরে আমাদের বিদ্যালয়ের মধ্যে গাছ, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে করানো হয়েছে স্কুলের। এবং বিভিন্ন দেওয়ালে তোমরা দেখতে পাচ্ছ চৌষা টি হাই স্কুল, হ্যাঁ, বিদ্যাসাগর ভবন, এই সাইডে প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের এই স্কুলে পড়তেছে এবং খুব সুন্দর কিন্তু লাগতেছে। যে ব্যাকগ্রাউন্ডটা করানো হয়েছে না, খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। এবং এখানে ছোটোখাটো একটা গার্ডেনও রয়েছে স্কুলের মধ্যে, বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ধীরে ধীরে আমি যাচ্ছি ওই জায়গাটাতে। তবে এই ক্যামেরাটা আগে করানো হয়েছে, আমি ভয়েসটা একটু পরে দিচ্ছি। সেটা জানি না কেমন হবে ভয়েসটা, তাও তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এই যে এটা আমাদের হেডমাস্টার মশাইয়ের গাড়ি, যিনি আমাদের স্কুলের প্রধান শিক্ষক, তিনি আমাদের এইটা নিয়ে আসেন। এবং তার পাশে দুটো মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, দুইটার মূর্তি করানো হয়েছে। খুব সুন্দর লাগছে ওই দুটো, খুব সুন্দর দেখতে মূর্তি দুটো হয়েছে। এগুলো কিন্তু আমাদের আগে ছিল না, এবার কিন্তু সেখানে নতুন করানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু স্কুলটাকে একদম মনোটাইজ করে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে ওটা। তোমরা দেখে নাও, ধীরে ধীরে আরও আমি স্কোর করে একটু দেখাচ্ছি মূর্তি দুটাকে। খুব সুন্দর রয়েছে এখানে, খুব সুন্দরভাবে করেছে হেডমাস্টার মশাই। এবং তার পাশে একটা ছোটোখাটো গার্ডেনও রয়েছে, পেঁপের গাছ, নিচে পিছনে গাছ তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে, এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। স্কুলটাতে গেলে মনে হচ্ছে খুব প্রাণ জড়িয়ে যায়, যেহেতু আমি ওই স্কুলে পড়িয়ে আসতেছি গত 2 বছর ধরে। তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে করানো হয়েছে ডিজাইনটাকে। পাশে খুব সুন্দর লাগছে একদম আর কি, খুব সুন্দর। মূর্তি দুটো খুব সুন্দর হয়েছে একদম। তার মধ্যে পাশে যেগুলো রয়েছে দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে এবার আর্টিস্ট করানো রয়েছে, বিভিন্ন ধরনের নাম লেখানো হচ্ছে, মহান ব্যক্তিগুলোর নাম আছে এখানে, খুব সুন্দর লাগতেছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটা থমের মতন দাঁড়ানো আছে। এবার এই স্কুলটাতে যে যে জমিগুলো দান করেছে কি না, সেটার একটা এখানে তাদের নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার মধ্যে খুব বেস্ট লেগেছে এবার আর কি, এক কথায় খুব সুন্দর হয়েছে এই জায়গাটা। চৌষট্টি উচ্চ বিদ্যালয়ে যে জমি দান করেছেন যে যে ব্যক্তিগুলো, তাদের নাম খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, উপস্থাপন করা আছে। এই যে এটা বিদ্যাসাগর ভবন, পাশে চৌষট্টি উচ্চ বিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ। 1970 সালে এই 2রা জানুয়ারি এই স্কুলটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। খুব সুন্দর, অনেক ছেলেমেয়ে কিন্তু আমাদের এই স্কুলে পড়তেছে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে খুব গাছ দিয়ে এত সুন্দর লাগতেছে, বলার মতো আর কোনো কিছু নেই আর কি। এখানে আমাদের 5 টু 8 পর্যন্ত, 5 টু ক্লাস 12 পর্যন্ত এখানে আমাদের পড়ানো হয় এই স্কুলে। তোমরা দেখে নাও, পুরো খুব সুন্দরভাবে করানো হয়েছে আর কি। কোথায় গাছগুলো খুব সুন্দর লাগতেছে, যে স্কুলের ডিজাইনটা। ওইদিকে দেখো রবীন্দ্রনাথ ভবন তোমরা দেখতে পাচ্ছ, এই রবীন্দ্রনাথ ভবন কিন্তু খুব সুন্দর লাগতেছে একটা আর কি। তারপরে এই যে আমাদের মঞ্চ, রমণী সরকার স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ, চৌষা তপশিলি আদিবাসী উচ্চ বিদ্যালয়, এটা নজরুল ভবন। এখানে আমাদের যে মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই মঞ্চটাতে করা হয়, যাবতীয় অনুষ্ঠান কিন্তু এখানে মঞ্চটাতে করা হয়।
এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ নজরুল ভবন, ওর পাশে আমাদের ক্লাসরুম উপরতলা এবং নিচতলার মধ্যে। হ্যাঁ, এদিকে দেখো আমাদের নারকেল গাছও রয়েছে আবার স্কুলের মধ্যে। এই পাশটা খুব সুন্দর, ছাত্রছাত্রীগুলো আমাদের স্কুলের সাইকেলগুলো রেখেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে স্কুলটাকে, পুরোটাই এত সুন্দর করে সাজানো হয়েছে না, পুরোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ডিজাইনটা এই ওই সাইডটাতে আমাদের স্টাফ রুম রয়েছে সোজা। হ্যাঁ, তারপরে উপরে আমাদের লাইব্রেরি রয়েছে, জিওগ্রাফি লাইব্রেরি রয়েছে, আবার লাইব্রেরি রয়েছে স্কুল লাইব্রেরি। বিদ্যাসাগর ভবন, এটা আমাদের বিদ্যাসাগর ভবন। এবার যেটা আমি তোমাদের সামনে দেখাবো, খুব জনপ্রিয়, এই বছরেই কিন্তু আমাদের এটা করানো হলো, খুব সুন্দর আর কি। এক কথায় ফিল্টার, কি ফিল্টার জল, আমাদের স্কুলে কিন্তু বাচ্চাদের ফিল্টার জল খাওয়ানো হয়, খুব সুন্দর। এই যে বাচ্চাগুলো দেখো জল খাচ্ছে ফিল্টার, এবং আমাদের এখানে স্টাফগুলো কিন্তু এখানে এই জায়গাটাতে গাড়ি রাখে, যারা যারা গাড়ি নিয়ে আসে গাড়ি রাখে, যে ফিল্টার খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে আর কি এক কথায়। তারপরে এখানে আমাদের কিন্তু পুরোটাই এই সাইডটা মিড ডে মিলের কিন্তু আমাদের এখানে কাজ করা হয়। দেখো মিড ডে মিল, বাচ্চাগুলো যে বসে আমাদের খাবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু বাচ্চাগুলো মিড ডে মিল বসে টসে আমাদের খায় স্কুলের মধ্যে। খুব সুন্দর মিড ডে মিলের জায়গাটা আমার মধ্যে খুব ব্যাপক লেগেছে, খুব সুন্দর হয়েছে জায়গাটা, মিড ডে মিলের জায়গাটা। ছাত্রছাত্রীগুলো এখানে বসেও খেতে পারে, তাদের দাঁড়িয়েও খেতে হবে না। আমি সব খুব সুন্দর দেখতে পাচ্ছি আর কি, স্কুলের যে পরিবেশটা একদম খুব সুন্দর। এই যে ওখানে ওই পাশে সোজা ওইদিকে রাঁধুনিগুলো আমাদের রান্না করে বাচ্চাগুলোকে এই পরিবেশন করায় এই জায়গাটাতে, মানে খুব খুব সুন্দর আর কি। বসার জায়গাগুলো যে করেছে না, খুব সুন্দর। এখানেও একটা ওয়াটার টেবিল রয়েছে, এটাও ব্যবহার করা হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তবে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে স্কুলটাকে সাজানো।